মাত্র ৭ রানে তামিম লিটনকে হারিয়ে বাঘের ডেরা মিরপুরে টাইগাররা পড়ে যায় বিপদে, কিন্তু সব শঙ্কা উড়িয়ে দেন তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন। ওপেনিং পার্টনার তানজিদ তামিমের দুর্দিনে আবারও দায়িত্বশীল ভূমিকায় ইমন। হৃদয় উইকেটে টিকে থাকলেন শক্ত প্রতিরোধ করে। হৃদয় ইমন জুটিতে দুই প্রান্ত থেকেই ছক্কাচারের মেলা। পাকিস্তানি বোলাররা দিশেহারা। সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে এগিয়ে গেল বাংলাদেশ। মুস্তাফিজ তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ের পর ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। সালমান মির্জার বলেই শুরুতেই আউট হন তানজিদ তামিম। সালমানের বলে উইকেট হারান লিটন দাসও। তামিম লিটন দুইজনেই করেন সমান ১ রান করে। মাত্র ৭ রানের মধ্যে জোড়া উইকেট হারালে বাংলাদেশের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন। দলীয় 50-র পর হৃদয় ইমন জুটিও 50 পার করে ফেলে। পাকিস্তানি বোলারদের সামলে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন টাইগারদের এই জুটি। হৃদয় ইমনদের ব্যাটেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ। হৃদয়ের বিদায়ে ৭৩ রানের সেই জুটি ভাঙে। হৃদয় ফিরে যান ৩৬ রান করে। যদিও ততক্ষণে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। লড়াইয়ের চেষ্টা করেও লাভ হয়নি পাকিস্তানিদের। ঠিকই জয় তুলে নেয় লিটন বাহিনী। রবিবার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে বোলিংয়ে এসেই শেখ মেহেদী ফাঁদে ফেলেন ফখর জামানকে, কিন্তু তাসকিন আহমেদ ফেলে দেন সহজ একটা ক্যাচ, ফলে রক্ষা পান ফখর। এরপর বোলিংয়ে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা পড়েন সাইম আইয়ুব। তাসকিনের মুখে ফোটে হাসি। পাকিস্তানের 18 রানের মধ্যেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলটি 32 রানে যেতেই মোহাম্মদ হারিসের উইকেট তোলেন শেখ মেহেদী। শামীম পাটোয়ারির ক্যাচে মাত্র 4 রান করেই বিদায় ঘটে হারিসের। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে কাবু করেন তানজিম সাকিব। উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে সালমান মাঠ ছাড়েন 9 বলে মাত্র 3 রান করে। একের পর এক উইকেট শিকারের মিছিলে যোগ দেন মুস্তাফিজুর রহমান। রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচ, হাসান নওয়াজ ডাকের শিকার। পাকিস্তানের মাত্র 41 রানের মধ্যেই এক হালি উইকেট বাংলাদেশি বোলারদের পকেটে। অযথায় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে মোহাম্মদ নওয়াজ রান আউটের শিকার হন। লিটন দাসের দুর্দান্ত থ্রো, স্টাম্প ভেঙে দেন শেখ মেহেদী। 46 রানে পঞ্চম উইকেট শিকার। এদিকে ফখর জামান আরও একবার রক্ষা পান। শেখ মেহেদী ক্যাচ নিতে পারেননি, উল্টো বলের আঘাতে আহত হন। 2 দফা রক্ষা পাওয়ার পর রান আউটের শিকার হন ফখর জামান। তাসকিনের থ্রোতে দ্রুত স্টাম্পে হিট করেন লিটন দাস। 34 বলে 44 রান করে আউট হন ফখর। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে নামে ধস। বিপর্যয়ের মাঝে আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, ফাহিম আশরাফরা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান, তবে মুস্তাফিজদের সামনে খুব একটা লাভ হয়নি। সাদামাটা পুঁজিতেই পাকিস্তানকে বেঁধে ফেলে বাংলাদেশ।